নমস্কার সবাইকে, এলবি কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমি আজকে বানাবো চিতল মাছের মুইঠা। তো মাছ আমি ধুয়ে রেখেছি, আর কিছু মাছ আমি রেখে দিলাম, আর উপরের অংশটা আমি পিস পিস করে কেটে নিয়েছি। এটা আমি মুইঠা বানাবোর জন্য। তো এর থেকে আমি মাছগুলো আলাদা করে নিব, আর মাঝখানে কাঁটাটা আমি একটু ছেড়ে নিয়েছিলাম যাতে মাছগুলো বের করতে সুবিধা হয়। তো চামচের সাহায্যে আমি ভালো করে মাছগুলো সব বের করে নিয়েছি। একটা আমার বের করা হয়ে গেল, এখন আমি আরেকটা নেব। যেমন সবগুলো মাছ বের করানো হয়ে গেছে। এবার যে ছালটা ছিল এটা আমি রেখে দিব, এটা আমি অন্য কাজে লাগাতে পারবো। আর এতে আমি কিছু মশলা রেডি করে নিয়েছি। আলু সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ বেটে নিয়েছি, একটা টমেটো বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা, আর ফোড়নের জন্য লাগছে আমার তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা। আর এখানে আমি নিয়েছি গুঁড়ো মশলা, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 4-5টা কাঁচা লঙ্কা। এবার মাছটা ভালো করে বেছে নিতে হবে যাতে কাটা না থাকে। প্রথমে এটা করতে একটু সময় লাগে, তারপরে হয়ে যায়। মাছ বের করে মাছের থেকে কাঁটাগুলো বাছতে হয়। তো ভালো করে বেছে নিয়েছি, আর কাটা নেই, যে কটা ছিল আমি বের করে নিলাম। এখন এতে আমি একটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, একটু আদা রসুন বাটা দেব, লবণ দিয়ে দিব পরিমাণ মতো, গরম মশলা গুঁড়ো দিলাম, দিব একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ। এখন আমি ভালো করে একসাথে মেখে নেব। আর একটু পেঁয়াজ বাটাও দিয়েছি এতে। আর এদিকে গুঁড়ো মশলাটা একটু জল দিয়ে আমি আগেই গুলিয়ে রেখে দিব, ভিজে যাবে, মশলাটা ভালো করে নরম হবে গুঁড়া মশলাগুলো। এখন আমি হাতে একটু সরষের তেল মাখিয়ে মুইঠাগুলো বানিয়ে নিচ্ছি। হাতের এক মুঠে হয়, এই জন্য এটাকে বলে মুইঠা। সবগুলো মুইঠা একসাথে বানিয়ে নিই। আর এদিকে কড়াতে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি, জলটা ফুটেও এসেছে। এবার মুইঠাগুলো আমি এক এক করে সব ছেড়ে দিব। মুইঠাগুলো সব দিয়ে বেশিক্ষণ না, এটা 4 থেকে 5 মিনিট সেদ্ধ করে নিব। বেশি করলে আবার রাবারের মতন হয়ে যাবে। এবার এটা হয়ে গেছে, নাড়াচাড়া করে এবার আমি সবগুলো তুলে নিব। সব সেদ্ধ হয়ে গেছে মুইঠাগুলো, তুলে নিয়ে এবার কড়াতে আমি তেল দিয়ে দিলাম। মুইঠাগুলো আমি এবার ভেজে তুলে নেব। হয়ে গেছে সবগুলো মুইঠা ভাজা, তুলে নিলাম। এবার আমি ওই কড়াতে ফোড়ন দিয়ে দিব, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা। ফোড়ন দিয়ে ফোড়নের ভাজা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম তাতে পেঁয়াজ বাটা দিয়ে একটু ভাজা ভাজা করে তাতে দিয়ে দিব আমি আদা রসুন বাটা। এই রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া অবধি নাড়তে হবে। নেড়ে তাতে দিয়ে দেবো আমি একটা টমেটো বাটা। এবার টমেটো বাটাটা দিয়েও ভালো করে এবার নাড়িয়ে কষিয়ে নিব। এখন আমি গুলিয়ে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিব। জলটা আমি এমনি জল দিইনি, আমি চিতল মাছের মুইঠাটা যে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই জলটা ফেলে দিইনি, সেই জলটা দিয়েছি। এবার জলটা আমার গরম হয়ে গেছে, উতাল উঠে গেছিলো। এবার আমি মুইঠাগুলো ছেড়ে দিলাম, দিয়ে ভালো করে একবার ঝোলটাকে একটু গাঢ় করে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নিব। তো কেমন লাগলো আমার চিতল মাছের মুইঠা রেসিপিটা? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর এতক্ষণ আমার রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ। কেমন হয়েছে আমার চিতল মাছের মুইঠা? এবার বেড়ে নিলাম।